অধ্যায় 7.3 এর এমসিকিউ 10-এর এ। 1 নম্বর, দেখো পি কিউ একটা বৃত্তের জ্যা, পি আর ইকুয়াল টু আর কিউ, পি আর ইকুয়াল টু আর কিউ দুটো সমান। আর তাহলে আর পি কিউ এর মান কত? দেখো আমাদের পি আর এ কিউ অর্ধবৃত্ত স্থকোণ পি আর কিউ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এই যে পি আর ইকুয়াল টু আর কিউ, পি আর ইকুয়াল টু আর কিউ, তাহলে সেই জন্য তাদের এই কোণগুলো সমান, পি কোণ আর কিউ কোণ সমান। তাহলে পি কোণ এখানে আমাদের চেয়েছে আর পি কিউ, আর পি কিউ ইকুয়াল টু হচ্ছে 90 180 মাইনাস 90/2, তার মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা এখানে আমাদের অপশানে ডি বলা আছে, এই ডি হলো তার অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্নে বলছে কিউ আর একটি বৃত্তের জ্যা, কিউ আর একটি বৃত্তের জ্যা পি ও আর ব্যাস, পি ও আর একটি ব্যাস, ওডিটা কিউ আর এর উপরে লম্ব টানা হয়েছে। তাহলে ওডি ইকুয়াল টু 4 যদি হয়, ওডি ইকুয়াল টু 4 হলে পি কিউ কত? দেখো আমাদের পি কিউ আর ইকুয়াল টু 90, পি কিউ আর ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। এইটা ডি কোণটাও 90, সুতরাং আমাদের পি কিউ সমান্তরাল ওডি, সমান্তরাল ওডি। তো ওডি দিয়ে এটা আবার মধ্যবিন্দু, ওটা মধ্যবিন্দু, সুতরাং পি কিউটা হবে ওডি ডবল, 2 ওডি সমান হবে 2 × 4 সমান 8 সেন্টিমিটার। তাহলে এই 8 সেন্টিমিটারটা আমাদের এখানে অপশান সিতে আছে, তাহলে আমাদের উত্তরটা হবে সি, অপশান সি। এবার হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে যে ছবি দেওয়া আছে এ ও বি হচ্ছে ব্যাস, সিওডি 40, সিওডি সিইডি কত? সিইডি এটাই চাইছে। তা আমরা যদি অ্যাকচুয়ালি যদি এইটা ধরি, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে আমাদের দেখো এই যে এই কোণটাও এক্স ডিগ্রি হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা এক্স ডিগ্রি না, আমাদের এক্স ডিগ্রি ধরেছি যেই কোণটা সেটার সঙ্গে এটা হবে না, এটাকে এক্স ধরেছি আমরা। তাহলে এখানে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 40 ইকুয়াল টু 180। তাহলে এক্স প্লাস ওয়াইটা হবে 180 মাইনাস 40, 140। দেখো এখানে এখন এই যে ওবিডি কোণটা কত? ওবিডি অ্যাকচুয়ালি হচ্ছে 180 থেকে এক্স বাদ, 180 থেকে এক্সটা বাদ দেব, তাকে 2 দিয়ে ভাগ করব, কারণ দুটোই এখানে 180 থেকে এটা বাদ দিলে দুটো কোণ, তাকে 2 দিয়ে ভাগ করব। তেমনি তাহলে ওই ও এ সিটাও, ও এ সি ইকুয়াল টু 180 মাইনাস y/2, সেই কোণটা আবার এইটার সঙ্গে সমান, আবার এই কোণটা এটার সঙ্গে সমান। তাহলে সিইডি কোণটা, তাহলে দেখো এখানে তাহলে আমরা যদি সিইডি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এই দুটো কোণ, এই যে ওএসি আর এই দুটো কোণের যোগফলটাই বাদ দিলে হবে। তাহলে এটা 90 মাইনাস
x/2, দেখো এটাকে আমি যদি লিখি মাইনাস করে দিই 90 মাইনাস এটা x/2 প্লাস 90 মাইনাস y/2, এই দুটো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 90 আর 90 বাদ চলে যাবে, 180 বাদ চলে যাবে। তাহলে এখানে লিখব x/2 প্লাস y/2। তাহলে x আর y এর প্লাস যোগফল কত? 140। তাহলে x প্লাস y/2 মানে হচ্ছে 140/2 মানে হচ্ছে 70 ডিগ্রি। মনে রাখবে এই কোণটা সমান এই কোণটা, কিন্তু আবার এই কোণটা সমান এই কোণটা। বহিস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান বহিস্থ কোণটা সমান হয়। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে এবি বৃত্তের ব্যাস, এবি বৃত্তের ব্যাস এসি 3 সেন্টিমিটার আর বিসি 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, আচ্ছা এখানে অপশানটা লেখা হয়নি, 3 নম্বর অপশানটা হচ্ছে 8 সেন্টিমিটার মানে হচ্ছে না 70 ডিগ্রি, ওইটা হয়ে গেছে, এটা হলো 70 ডিগ্রিটা হচ্ছে 3 নম্বরের ডি, অপশান ডি। এবার 4 নম্বরে দেখো এসিবি, যেহেতু এটা ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে এসিবি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 5। 5-এর অপশানটা আছে সিতে, তাই এই যে সি অপশানটা, এটা সি হলো। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটা বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, আর বলছে বিসিই সমান 20 ডিগ্রি। বিসিই হচ্ছে 20 ডিগ্রি আর সিএবি ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি। সিএই এটা 25। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এইসি, এই কোণটা, এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এটা যদি আমাদের যদি 90 হয়, এটা 25, তাহলে এইটা তৈরি করেছে এই কোণটা, এই কোণটাও 25। ইবিসি বা ইবিসি ইকুয়াল টু হচ্ছে সিএই ইকুয়াল টু হচ্ছে 25। আবার এইটা যখন 20, তাহলে এইটাও 20। এই যে ইএবি বা বিএই একই চাপের কোণ, সেটা হচ্ছে 20 না, এটা 20 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে 25 হয়ে যাচ্ছে, মানে এটা কত ডিগ্রি হলো তাহলে? 20 আর 25 45। অর্থাৎ বিএসি, তাহলে বিএসি ইকুয়াল টু হবে 25 প্লাস 20 45, 45 ডিগ্রি। তাহলে আমাদের কি মান নির্ণয় করতে হবে? এইসি। দেখো এইসি, তা আমাদের এখন যদি, তাহলে এবিসি কত? তাহলে দেখো এবিসি এটা তো 90, এসিবি ইকুয়াল টু 90, তাহলে 90 মাইনাস 45 সমান 45। এবিসি ইকুয়াল টু এইসি ইকুয়াল টু সেটাই হবে এইসি, একই বৃত্তচাপের দ্বারা অঙ্কিত কোণ, সেটা হচ্ছে এইসি। তাহলে এইসিটা হলো 45 আমাদের এটা। তাহলে অপশানটা 45-এ কোথায় আছে? সিতে, সি। তাহলে এটা সি হচ্ছে অপশান।
45 ডিগ্রি। এবারে সত্য মিথ্যা, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, না স্থূলকোণ বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয়, কিন্তু বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয় না, সূক্ষ্মকোণ হয়, কাজে এটা মিথ্যা। আচ্ছা, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এ, এবি বাহুর মধ্যবিন্দু ও, তাহলে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ওসি বলা আছে। এবি বাহুকে ব্যাস করে, যেহেতু এবি বাহুকে ব্যাস করলে তাহলে ও বি আর ও এর ব্যাসার্ধ হয়ে যাবে, তাহলে ও এর সঙ্গে ওসিও সমান, সেটা তাহলে সি বিন্দু দিয়েও যাবে বৃত্তটা, তাহলে সেটা কি কি হবে, সি বিন্দু দিয়ে যাবে, তাহলে সত্য। যেই কথাটা বললাম সেই সত্য। এবার সি, অর্ধবৃত্তস্থ কোণ একটা ড্যাশ দিয়েছে, তো সেটা সমকোণ হয়, সমকোণ। 2 নম্বর হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়, স্থূলকোণ। 3 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, যেখানে সমকোণ আছে সেই বিন্দুটা দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু বলে এটাকে, সমকৌণিক বিন্দু।